চোখে দেখে নয়, শুধু শব্দ শুনে বাইকের সমস্যা বুঝে তা মেরামত করেন অন্ধ হোসেন আলী। পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকায় ছোট্ট একটি ভাড়া দোকান নিয়ে মেকানিকের কাজ করেন তিনি। চোখে না দেখেই তার এই কাজ করা দেখে অবাক হন অনেকেই। প্রায় 10 বছর আগে ব্রেন স্ট্রোকের পরে চোখের সমস্যা দেখা দেয় হোসেন আলীর। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। 53 বছর বয়সেও দমে যাননি, অদম্য ইচ্ছাতে প্রতিবন্ধকতাকে হার মানিয়েছেন তিনি। ভাইয়ের দোকানে 9 বছর বয়সে হাতে খড়ি হয় মোটরসাইকেল ও জেনারেটর মেরামতের। এরপর আস্তে আস্তে রপ্ত করেন মোটর মেকানিকের কাজ। শব্দ শুনে সমস্যাগুলো ধরেন এবং মেরামতও করেন। কিন্তু জীবনের এই পরন্ত বেলায় একটু সহায়তার আশা করছেন হোসেন আলী। আমি হোসেন ওস্তাদেরই শিষ্য এবং আমরা যে আমার শিষ্য ওস্তাদ যে সে চোখে দেখে না, কিন্তু চোখে না দেখা সত্ত্বেও সে শব্দ শুনি এবং বলতে পারেন যে কোন গাড়ির কোন সমস্যা, এবং যে কোনো গাড়ি আসুক না কেন তার কাছে সে অন্ধ থাকাকালীনই সে খুব সহজেই বুঝতে পারে। আমার বাবা অন্ধ 8-9 বছর ধরে, জি সে তার কাজ চালিয়ে যাচ্ছে। দেখা যায় যে আমরা যদি ঘুম থেকে না উঠতে পারি, আমাদের আগে সে ঘুম থেকে উঠে কাজ সে সবই পারে, সবই বোঝে। আমাদের ওস্তাদ, আমি তার শিষ্য আর আমি তার ছেলে, যেটুকু পারি অতটুকু হেল্প করি। বাদ বাকিটা আমরা যদি সমস্যার ভিতরে পড়ি আমাদের কি উদ্ধার করে। দৃষ্টি হারানোর পরও এতদিন কারো অনুদান বা সাহায্যের প্রয়োজন হয়নি। তবে এখন আর আগের মতো আয় রোজগার হয় না। দিনে 500 থেকে 700 টাকা আয় করলেও কোনো কোনো দিন খালি হাতে ফিরতে হয় বাড়িতে। বছরে 2 বার চোখের ইঞ্জেকশন দিতে হয়, যেখানে খরচ প্রায় 35,000 টাকা। মরার ওপর খাড়ার ঘা তার স্ত্রী সালমা বেগম কিডনি রোগে আক্রান্ত। হোসেন আলীর প্রচেষ্টা ও আত্মসম্মান বোধে খুশি। ভালোভাবে দক্ষতা ও বিশ্বাসের সাথে মোটরসাইকেল মেরামত করেন অনেকেই। তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য সুযোগ সুবিধা নিয়মের মধ্যে থাকলেও আমরা অবশ্যই দেব বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। হোসেন আলী প্রতি 3 মাস পর পর 2500 টাকা প্রতিবন্ধী ভাতা পেলেও সেটা এই দুর্মূল্যের বাজারে খুবই সীমিত। তাই সবার সহযোগিতা কামনা করেন তিনি। যেহেতু উনি দৃষ্টি প্রতিবন্ধী, উনি এই আওতার ভিতরে পড়বেন না। সমাজসেবা অধিদপ্তরের আপাতত চলমান কার্যক্রমের ভিতরে আর কোনো পদক্ষেপ নাই। যদি কোনো পদক্ষেপ, কোনো কার্যক্রম আসে, তাও অবশ্যই হোসেন আলী তার আওতাভুক্ত হবে। ওনার ওয়াইফ যদি কিডনি রোগে আক্রান্ত হয়, অবশ্যই তিনি এই রোগে মানে আমাদের চিকিৎসার আওতায় আসবেন আমাদের সহায়তার। তাহলে ওনাকে আমাদের নির্ধারিত ফর্ম আছে, এই ফর্মে আবেদন করতে হবে। কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষর লাগবে, রিপোর্ট লাগবে, সব আমাদের কাছে জমা দিলে আমরা অবশ্যই এটা বিবেচনা নেব। তাহলে ওর চিকিৎসাটা হয়তো করা সম্ভব। ওর চিকিৎসা প্রায় 5-6 লক্ষ টাকা লাগবে। আমরা কিছু টাকা সংগ্রহ করছি, আমাদের ফান্ডেও আছে। ওকে এই আগামী সপ্তাহে আমরা ঢাকায় নিয়ে যাব, দেখি ওর কি করা যায়। তো আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ যে আপনারা একটু ওর প্রতি দৃষ্টি রাখবেন। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।